প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা শিখতে চলেছো কিভাবে খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশনকে আঁকতে হয়। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন করার আগে কিছু জিনিস তোমাদের একটু জেনে রাখতে হবে। তো ধরো এটা আমাদের পৃথিবী। পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন আমরা আঁকবো পৃথিবীর এই যে ওপরের সারফেসটা দেখছো তোমরা, এই যে এটা মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল। এই যে দুটো সারফেস তোমরা দেখছো, এই দুটো সারফেসকে আমরা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে আঁকবো। আর এই প্রজেকশন মূলত আঁকা হয় লাইট সোর্সকে ব্যবহার করে। তো মনে করো আমরা এই সব জায়গায়, এটা মনে করো একটা গ্লোব, তো এই সব জায়গায় আমরা যদি কোনো একটা টর্চকে উপস্থাপনা করি এবং এর মাধ্যমে আলোটাকে যদি আমরা চারিদিকে ছড়িয়ে দিই, ঠিক এই জায়গাটাতে একটা কাগজের টুকরো রাখলে তোমরা বুঝতে পারবে যে এখানকার যে আলো যে ছাপটা পড়বে ঠিক এই রকমভাবে। অর্থাৎ পৃথিবীর ল্যাটিটিউডস এবং লঙ্গিটিউডসগুলো তোমাদের কিন্তু খাতার উপরে সহজেই ছায়ারূপে দেখা যাবে পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে। তোমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে নর্থ কেসের সময় 180 ডিগ্রি সবসময় ওপরে এবং 0 ডিগ্রি সবসময় নিচে হবে, আর এদিকে ইস্ট, এদিকে হবে ওয়েস্ট। আর যদি তোমাদের প্রশ্নে কোনো সময় বলে দেয় সাউথ কেস যদি তোমাদের বলে দেয়, তখন 0 ডিগ্রি হয়ে যাবে উপরে এবং 180 ডিগ্রি হয়ে যাবে নিচে, এবং তখন ঠিক উল্টোটা হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করতে পারে স্মল আর এবং ক্যাপিটাল আর এই দুটোর মধ্যে তফাৎ কী। দেখো, স্মল আর হলো রেডিয়াস অফ এনি প্যারালাল, কি বললাম, রেডিয়াস অফ এনি প্যারালাল। আর ক্যাপিটাল আর এর মানে হলো রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ। কি? রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ। তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধু এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ করে রেখো, পরীক্ষার সময় তোমাদের অনেক সময় ধরতে পারে, তোমরা এটা লিখেও নিতে পারো। চলো এবার প্রশ্নে আসা যাক। দেখো এখানে বলেছে ড্র আ নিড গ্র্যাটিকিউল অন পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন উইথ দ্য হেল্প অফ ফলোয়িং ডেটা। 1 নাম্বার বলেছে প্যারালালস অফ ল্যাটিটিউড 50 ডিগ্রি নর্থ টু 90 ডিগ্রি নর্থ। সেকেন্ড কি বলেছে, ইন্টারভেল, মানে এই দুটোর ব্যবধান বলেছে 10 ডিগ্রি, যেমন 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, এটার ব্যবধান যেমন বলেছে 10 ডিগ্রি। 3 নাম্বার বলেছে মেরিডিয়ান্স অফ লঙ্গিটিউড অল, মানে সবকটা তোমাদের দ্রাঘিমা রেখা দেখাতে হবে। 4 নাম্বার এই মেরিডিয়ান্স অফ লঙ্গিটিউডের ইন্টারভেল বলেছে 20 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি ব্যবধানে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা তোমাদের শো করতে হবে। আর আরএফ বলে দিয়েছে 1:75 মিলিয়ন। তো দেখো আজকে তোমরা যেই পদ্ধতিটা দিয়ে তোমরা স্টেরিওগ্রাফিক প্রজেকশনটা শিখবে সেটা হলো গ্রাফিক্যাল ফরমেশন। অর্থাৎ তোমরা দুটো ফরমেশনে ড্র করতে পারবে, নাম্বার 1 ম্যাথামেটিক্যালি, নাম্বার 2 গ্রাফিক্যাল। তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হচ্ছে সেটা হলো গ্রাফিক্যাল ফরমেশন। তবে চিন্তা করার কোনো বিষয় নেই বন্ধুরা, আমি তোমাদের পরবর্তী ভিডিওটা ম্যাথামেটিক্যাল ফরমেশনে ক্যালকুলেশন করে দেখাবো। তো দেখো গ্রাফিক্যাল ফরমেশনের স্টেপ 1 তোমাদের কি করতে হবে, প্ল্যানিং করতে হবে। নাম্বার 1 প্যারালালস অফ ল্যাটিটিউড কত বলে দিয়েছিল, 50 ডিগ্রি নর্থ টু 90 ডিগ্রি নর্থ। ইন্টারভেল বলে দিয়েছিল 10 ডিগ্রি। তো তোমাদের কি করতে হবে, এই কম্পাসে তোমাদের পেন্সিলটা ঢুকিয়ে এখানে বসিয়ে বৃত্ত করে নিতে হবে। কয়টা বৃত্ত, 1টা 2টো 3টে 4টে বৃত্ত কেন করতে হবে, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, প্রত্যেকটা দেখো 10 ডিগ্রি ব্যবধানে কিন্তু রয়েছে। তো সিম্পলি তোমাদের কম্পাসের সাহায্যে এই বৃত্তগুলো করে নিতে হবে। এটা গেল প্যারালালস অফ ল্যাটিটিউডের ক্ষেত্রে। এবার দেখো নাম্বার 2 কি বলেছিল, মেরিডিয়ান্স অফ লঙ্গিটিউড অল, অর্থাৎ তোমাদের দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা দেখাতে হবে কত ডিগ্রি ব্যবধানে, প্রত্যেকটা দেখাতে হবে তোমাদের 20 ডিগ্রি ব্যবধানে। তো সিম্পলি তোমাদের এই একটা বিন্দু নিয়ে নিবে যে কোনো জায়গায়, সেখানে চাঁদা বসিয়ে 0 ডিগ্রিকে নিচের দিকে নিয়ে 180, 20 ডিগ্রি ব্যবধানে 160, এমন করে 140, 120, 180, এরকম করে তোমরা 20 ডিগ্রি ব্যবধানে প্রত্যেকটা করে নেবে। এটা গেল তোমাদের মেরিডিয়ান্স অফ লঙ্গিটিউডের প্ল্যানিংটা। তো এটা গেল তোমাদের প্ল্যানিং, অর্থাৎ স্টেপ 1। এবার স্টেপ 2তে তোমাদের কি করতে হবে, আমাদের প্রশ্নে যে আরএফ অর্থাৎ স্কেলটা দেওয়া ছিল 1:75 মিলিয়ন, এটা তোমাদের বের করে নিতে হবে। তোমরা সেন্টিমিটারও বের করতে পারো অথবা ইঞ্চেসও বের করতে পারো। সেন্টিমিটারের ক্ষেত্রে তোমাদের 640000
000, এটা সেন্টিমিটারের ক্ষেত্রে, এবং ইঞ্চেসের ক্ষেত্রে হবে তোমার 250, 000, এটা হবে তোমার ইঞ্চেসের ক্ষেত্রে। এই দুটো স্কেল কিন্তু একদম ফিক্সড, অর্থাৎ সেন্টিমিটারে যদি তোমরা বার করো সেটা এটা দিয়ে করবে, ইঞ্চেসে যদি তোমরা বের করো সেটা এটা দিয়ে করবে। দেখো এখানে বলে দিয়েছে স্টেপ 2তে রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব রিডিউস টু দ্য গিভেন স্কেল, অর্থাৎ আর তোমাদের আর ইজ ইকুয়ালস টু রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ আরএফ। যেহেতু এটা আমরা সেন্টিমিটারে বের করব, তার জন্য 640, 000, ডিভাইডেড বাই যেটা আমাদের আরএফ দেওয়া ছিল সেটা, তো সেটা বের করে আমাদের কত এসছে 8.5 সেন্টিমিটার। তো এই দুটো স্টেপ করার পর এবার তোমাদের চলে আসতে হবে গ্রাফিক্যাল ফরমেশনে। তো তার জন্য কি করতে হবে, প্রথমেই তোমরা যেটা আমাদের আরএফটা বের করলাম 8.5 সেন্টিমিটার, সেটা তোমাদের এখানে নিয়ে নিতে হবে। 8 পেজের যে কোনো একটা জায়গায় তোমরা 8.5 সেন্টিমিটার টেনে নিলে স্কেল দিয়ে। তারপর তোমাদের কি করতে হবে, কম্পাসের সাহায্যে এই 8.5 সেন্টিমিটারের দাগটাতে তোমাদের একটা অর্ধবৃত্ত এঁকে নিতে হবে, সিম্পলি এইভাবে। তো তারপর এই পুরো দাগটাকে তোমাদের জয়েন করে দিতে হবে, বুঝে গেলে? দেন তারপর তোমরা এই যে মাঝ পয়েন্টে যে বিন্দুটা ছিল এইখানে তোমরা সিম্পলি চাঁদাটা বসাবে, সোজা প্যারালাল একটা তোমরা দাগ টেনে নেবে, এটা হবে আমাদের ইকুয়েটর। অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা হয়ে গেল 0 ডিগ্রি ইকুয়েটর, এটা হয়ে গেল নর্থ, এটা হয়ে গেল সাউথ, বোঝা গেল? তো তার জন্য এটা হয়ে গেল আমাদের 0 ডিগ্রি ইকুয়েটর। তোমরা সিম্পলি একটা সোজা এখান থেকে দাগ টেনে নেবে। তারপর তোমাদের কি করতে হবে, এই যে নর্থ, এটা তো আমরা নর্থ কেস করছি, তার জন্য এই যে নর্থের থেকে সিম্পলি এইভাবে এখানে একটা চাঁদা বসায় সোজা এখানেও একটা দাগ টেনে নেবে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এই দুটো দাগ তোমরা কিন্তু টেনে নেবে। তারপর চাঁদার সাহায্যে আমাদের প্যারালালস অফ ল্যাটিটিউড যেটা বলেছিল 50 ডিগ্রি নর্থ টু 90 ডিগ্রি নর্থ, সেটা আমাদের এবার ড্র করতে হবে। তো সিম্পলি তোমরা কি করবে, 0 ডিগ্রিটাকে হাতের ডান দিকে বসিয়ে ঠিক এই জায়গাটাতে যেখানে তোমরা ইকুয়েটরের পয়েন্টটা শুরু করলে ঠিক এই জায়গাটাতে চাঁদাটা বসিয়ে এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, 10 ডিগ্রি ব্যবধানে এটা 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি। দেখো তোমরা কিন্তু পুরোটা ড্র করবে না, আমাদের যে অর্ধবৃত্ত ছিল সেইখানেই কিন্তু তোমরা এখানে বিন্দু বসিয়ে স্কেলের সাহায্যে জয়েন করে দেবে, এই বিন্দুর থেকে এই বিন্দু, সিম্পলি এইভাবে 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি। তারপরে তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধু একটা স্টেপ বাকি আছে। দেখতে পাচ্ছ সাউথ যেটা আছে এটা নর্থ, এটা তো সাউথ, এই সাউথের যে শেষ বিন্দুটা এখান থেকে তোমাদের স্কেল বসিয়ে উপরে যেটা আমরা দাগটা টেনেছিলাম সেইখানে স্কেলটা রেখে 50 ডিগ্রি যে দাগটা আছে এখান থেকে এটা কিন্তু স্ট্রেট ড্র করে দিতে হবে। সিম্পলি এইভাবেও 60 ডিগ্রি যে দাগটা আছে এটাকে এইভাবে ড্র করে দেবে। তারপরে 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, এই দাগটার থেকে নিচের সাউথের বিন্দু থেকে সোজাসুজি দাগ টেনে নেবে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, এটা তো আমরা নর্থ কেসের ক্ষেত্রে করলাম, এটা যদি আমরা সাউথ কেসের ক্ষেত্রে করতাম ছবিটা কিন্তু তাহলে ঠিক উল্টো হতো। যেমন আমাদের নর্থ কেসের ক্ষেত্রে ছবিটা ছিল ঠিক এই রকম, ঠিক ছিল কিছুটা এই রকম। সাউথ কেসের কিন্তু জিনিসটা পুরোটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ কিছুটা এরকম হবে। তখন ইকুয়েটর এটা 0 ডিগ্রি থাকবে, এটা থাকবে নর্থ, এটা থাকবে সাউথ, এবং তখন আমরা এখানে চাঁদা বসিয়ে এইখানে করব 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এবং এইখানে এইখানে স্কেল বসিয়ে এখান থেকে কিন্তু এই লাইনটাকে সোজা করে ড্র করে দেব। অর্থাৎ সাউথের ক্ষেত্রে জিনিসটা কিন্তু পুরোটাই উল্টো হয়ে যাবে।
অর্থাৎ যেটা আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে নাম্বারসগুলো বের করতাম, 90 ডিগ্রির জন্য কত সেন্টিমিটার, 80 ডিগ্রির জন্য কত সেন্টিমিটার, সেটা কিন্তু আমরা এই গ্রাফিক্যাল ফরমেশনটার সাহায্যে বের করে নিলাম। এবার আমাদের সিম্পলি কী করতে হবে, এইটা হচ্ছে আমাদের মেন ছবিটা, পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন। ওকে, তো করার পর আমাদের কি করতে হবে, সিম্পলি এখানে একটা পয়েন্ট করবে এবং এখান থেকে সোজা 90 ডিগ্রি একটা দাগ তোমরা টেনে নেবে। তারপর তোমাদের যেটা কাজ, এই যে নর্থ থেকে এই দাগ, এইটা যেটা দেখছো এখানে যেটা 50 ডিগ্রির যেটা দাগটা এখানে স্পর্শ করেছে, সিম্পলি এখানে তোমরা কম্পাসটা বসিয়ে 50 ডিগ্রির এই মানটা তোমরা নিয়ে নেবে। দেখতে পাচ্ছ, এই মানটা তোমরা নিয়ে নেবে। তারপর এই যে বিন্দুটা থেকে এখানে তোমরা বৃত্ত একটা এঁকে নেবে সিম্পলভাবে। এটা হয়ে গেল আমাদের 50 ডিগ্রি। সেমভাবে আমাদের নর্থ পয়েন্টে কম্পাস কিন্তু সরবে না, এই বিন্দুতে থাকবে। সেম এখান থেকে নিয়ে আমাদের এবার 60 ডিগ্রির মানটা নিয়ে নিতে হবে। তারপর সেমভাবে আমাদের এখানে একটা বৃত্ত ড্র করব। এরকম করে 90 ডিগ্রি থেকে বসিয়ে 70 ডিগ্রি নিয়ে সেমভাবে এরকম করে 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে শুধু পয়েন্টটা হবে, বাদ বাকি সব কিন্তু সেম হবে। তারপরে আমরা আমাদের চাঁদাটা বসিয়ে 0 ডিগ্রিকে নিচের দিকে রেখে 180 ডিগ্রি, 160, 140, 120, 180, 60 এরকম করে কিন্তু আমাদের দ্রাঘিমা রেখাগুলো ড্র করতে হবে। অর্থাৎ যদি এটা আমাদের 160 ডিগ্রি হয়, এখানে স্কেল বসিয়ে এই পয়েন্টের থেকে সোজা স্কেল দিয়ে ড্র করে দিতে হবে, যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এরকম। অর্থাৎ 20 ডিগ্রি ব্যবধান যেখানে বলে দিয়েছিল ইন্টারভেল, তার জন্য আমরা কিন্তু 20 ডিগ্রি ব্যবধান নিলাম। তো মোটামুটি আমাদের মেন কাজ শেষের পর্যায়ে। তো এসব করার পর তোমাদের বাড়তি যে দাগগুলো থাকবে সেগুলো তোমরা রবারের সাহায্যে মুছে নেবে এবং তোমাদের এখানে মার্কিংগুলো কিন্তু করতে হবে। এর জন্য এক্সট্রা মার্ক রয়েছে, যেমন এটা নর্থ, এটা হয়ে গেল ইকুয়েটার, আর এটা হয়ে গেল সাউথ। আর 8.5 সেন্টিমিটার যেটা আমরা বললাম সেটা কিন্তু তোমরা স্কেল দিয়ে দেখিয়ে দিবে। আর এটা হয়ে গেল গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, মানে এটার সাহায্যে আমরা এটাকে ড্র করলাম। এবং তোমরা ইচ্ছা করলে পরীক্ষা যদি সময় থাকে তাহলে এখানে একটা ছোট্ট বক্স করে এক্সটেনশন অর্থাৎ প্যারালালস অফ ল্যাটিটিউড, মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড যেটা বলে দিয়েছিল সেটা কিন্তু তোমরা লিখতে পারো। আর নিচে তোমরা RF 1:75 মিলিয়ন যেটা বলে দিয়েছিল সেটা লিখবে। আর তোমাদের যদি পরীক্ষার সময় থাকে তাহলে কিন্তু তোমরা ব্লু কালারের পাইলট পেন দিয়ে উপরে কিন্তু আর্থের যে সারফেসটা রয়েছে সেটা কিন্তু ড্র করে দেখাতে পারো। সেটা তোমাদের জন্য এক্সট্রা কোনো মার্কস নেই, তোমরা মন চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। তো এটা ছিল আমাদের আজকের গ্রাফিক্যাল ফরমেশন, যার সাহায্যে তোমরা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক পজিশনে ড্র করবে। পরের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কীভাবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে এই 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি এই মানগুলোকে তোমরা বের করে ম্যাথামেটিক্যালের সাহায্যে এইটাকে ড্র করতে পারবে। এটা ছিল তোমার গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, পরেরটা হবে ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন। তো যারা যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। এরকম অল ইনফরমেশন ভিডিও তোমরা কিন্তু খুব চটজলদি পেয়ে যাবে।